তো ক্লাস 9-এর বাংলা। তো প্রথম আছে কি যে কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি, এই কবিতাটা আজকে বোঝাবো। তো তার আগে আমি একটু বলে নিই যে এটি লিখেছে কে, মুকুন্দরাম চক্রবর্তী। তো আমি প্রথমে গল্পের যে ভাববস্তু, হ্যাঁ, আমি সেটি একটু বুঝাতে চেষ্টা করছি। তো এখানে মূল যে কারণ সেটা হচ্ছে কি যে ওই দেবীচণ্ডীর বা মর্তধামে নিজের পূজা প্রচারের উদ্দেশ্যে কালকেটুকে দিয়ে গুজরাট নগরে পতন ঘটান। কিন্তু নগরের পতন ঘটালেই তো হবে না, হ্যাঁ, তো সেখানে তো জনগণের সমাবেশ ঘটাতে হবে। দেবী এবার ছলনার আশ্রয় নেন এবং তিনি পার্শ্ববর্তী কলিঙ্গ নগরকে ধ্বংস করে সেখানকার জনগণকে গুজরাট অনুপ্রবেশে বাধ্য করেন। এবং আমরা যে বাধ্য করে এইটা আমরা এই কবিতার মাধ্যমে আমরা পাচ্ছি বা এই কাব্যগ্রন্থে পাই। এবং কী বলা হয়েছে যে তারপরে বলা হবে যে দেখিতে না পায় কেহ, হ্যাঁ, দেখতে দেখতে কলিঙ্গের আকাশে কী হলো, কালো মেঘ ছেয়ে গেল, হ্যাঁ, এবং অন্ধকারে এতটাই অন্ধকার হলো যে কেউ কারোর নিজের অঙ্গ দেখতে পারে না। মানুষ মানে কি সামনাসামনি থেকেও তারা কেউ অঙ্গ দেখতে পাচ্ছ না, তারা অক্ষম হয়েছিল তারা দেখে। এবং কী বলছে, আকাশে ঈশান কোণে যে কালো মেঘ দেখা দিয়েছিল, হ্যাঁ, উত্তরে বাতাসের ধাক্কায় ও তার চারিদিকে ব্যাপ্ত হয়, সেই সঙ্গে বজ্র বিদ্যুৎ সহ প্রবল ঝড় বৃষ্টি শুরু হয়ে যায়। এবং কী বলছে যে সেখানে কী হলো, উচ্চনাদে মেঘের গর্জন চলতে থাকে। মহাপ্রলয়ের যে আশঙ্কা, কলিঙ্গের প্রজারা চিন্তিত হয়ে পড়েছিল। মানে এতটা মানে ঝড় বৃষ্টি শুরু হয়েছিল, সেখানে কলিঙ্গের যে প্রজা ছিল তারা চমকিত হয়ে গেছিল, মানে চিন্তিত হয়ে গেছিলো। এবং কী হয় তারপরে যে ঝড় বৃষ্টির প্রাবল্য ভয় দেখে প্রজারা ঘর বাড়ি ছেড়ে তারা সেখান থেকে দৌড়াতে থাকলো। এবং ঝড়ে কী হচ্ছে, পথের ধুলো সবুজকে ঢেকে দেয়। মানে এতটাই আমার ঝড় হয়েছিল যে যেখান দিয়ে সবুজ যে ছিল রাস্তা ছিল, গাছপালা ছিল, হ্যাঁ, এবং জমি ছিল, সেই সবুজ ঘাসপালাকে কী হচ্ছে, সেগুলোকে ধুলোতে ঢেকে দিচ্ছে। এবং ক্ষেতের ফসল কী হচ্ছে, মাটিতে লুটিয়ে পড়ছে। এবং কী বলছে যে আরেকবার কী হয়েছিল যে কলিঙ্গের আকাশ থেকে চারি মেঘ, মানে কি 4 ধরনের মেঘ কী হচ্ছে, প্রবল মানে বেগে কী হচ্ছে, বৃষ্টি হচ্ছে। এবং যেন মনে হয় অষ্টগজরাজ মানে সুরে করে জল ছিটাচ্ছে এরকম। ব্যাঙের মতো লাফিয়ে লাফিয়ে বাজ পড়তে থাকে কলিঙ্গের, এমন প্লাবিত হয় যে কলিঙ্গের জলস্থল প্রভাবিত করে যায়। এবং সাপেরা কী হলো, সাপেরা সেই যেখানে গর্তের মধ্যে থাকতো তারা কী হলো, তারা ওই বৃষ্টির জল হলো এবং সেখানে বন্যা শুরু হলো। এরপর সেখানে যে সাপগুলো গর্ত ছিল সেই গর্ত থেকে তারা বেরিয়ে আসলো এবং তারা ভাসতে থাকলো। এবং তারা জলের উপরে ভাসতে ভাসতে কী হলো, আসলে। এবং এরপর কী হচ্ছে যে যেখানে বৃষ্টি হলো কতদিন, তো 7 দিন ধরে বৃষ্টি হয়েছিল এবং বাড়িঘর পুরো জলমগ্ন হয়ে পড়েছিল। এবং তারপরে কী হচ্ছে যে তাদের যে কৃষকদের যে ফসল ছিল, শস্য ছিল, সেটা কী হলো, জলে পচে গেল, তাই না? এবং তারপরে কী হলো যে যখন বৃষ্টি হয়েছিল, পাথর পড়েছিল, পাথর বলতে গেলে যে বজ্রবিদ্যুৎ, তাই না? বজ্রবিদ্যুৎ এক একটা যে পড়ছিল, মানে শিল পড়ছিল, তো কীরকম যেন ভাদ্র মাসে তাল পড়ছে এরকম একটা। এবং লাস্টে কী হচ্ছে যে দেবী চণ্ডীর আদেশ পান বীর হনুমান এবং কলিঙ্গের মাঠ অট্টালিকা কী হচ্ছে, অট্টালিকা ভেঙে তছনছ করে দিচ্ছে। দেবীর আদেশে নদ নদীগুলো কলিঙ্গের মধ্য দিয়ে প্রবাহিত হতে থাকে, হ্যাঁ, এরকম একটা। এটা হচ্ছে মূল ভাববস্তু যে বৃষ্টি হচ্ছে এবং তা ঝড় বৃষ্টির ফলে সেখানকার প্রজারা খুব আতঙ্কিত হয়ে পড়েছে এবং চিন্তিত হয়েছে, তাদের যে ফসল সেগুলো নষ্ট হয়ে গেছে এবং তারা জলে একাকার হয়ে তারা পথ খুঁজে পাচ্ছে না। তাই এবার দেখি কী বলছে এখানটায়। তো প্রথম বলা হচ্ছে যে মেঘে কইল অন্ধকার দেখিতে না পায় কেউ অঙ্গ আপনার। মানে কি, মানে এতটাই মানে মেঘ হয়েছে আকাশে যে কেউ কারো অঙ্গ দেখতে পায় না। ঈশানে উড়ল মেঘ সঘনে চিকুর, তাই না? মানে ঈশানে কী হচ্ছে, মেঘ উঠল এবং সেখানে কী হচ্ছে, সেখানে চিকুর শব্দ থেকে বিদ্যুৎ। এবং উত্তর পবনে মেঘ ডাকে দূর দূর, মানে উত্তর যে আছে উত্তর দিকে, হ্যাঁ, তো সেখানে কী হচ্ছে, মেঘ ডাকছে, মানে একটা আওয়াজ করে, তাই না? এবং কী বলছে, নিমিষেকে ঝড়ে মেঘ গগন মণ্ডল, এবং নিমিষেই সেই ঝড় চলে এসেছিল। এবং চারি মেঘে বরিশে মুষলধারে জল, এবং চারি মেঘে কী হচ্ছে, সেখানে বৃষ্টি শুরু হয়ে গেল।
এবং কলিঙ্গে উড়িয়া মেঘ ডাকে উচ্চনাদ, মানে কি কলিঙ্গে উড়িয়া মানে কলিঙ্গে যে উড়িয়ার যে মেঘ সে কী হচ্ছে উচ্চনাদ এখানে ডাকছে। এবং প্রলয় গুনিয়া প্রজাভাবে বিষাদ, প্রলয় গুনিয়া প্রজাভাবে বিষাদ, হুর হুর দূর দূর বহে ঘন ঝড়, মানে এতটা প্রলয় আছে যে প্রজারা তা দেখে বিস্মিত হয়ে গেছে এক কথায়। এবং কীভাবে মেঘ ডাকছে, ঝড় হচ্ছে হুর হুর দূর দূর বহে ঘন ঝড় ঝড়, বিপাকে ভ্রমণ ছাড়ে প্রজা রড, রড শব্দটা কি, রড শব্দ অর্থ সেখান থেকে কি হচ্ছে পালিয়ে যাওয়া, মানে কি যে বিপাকে ভ্রমণ ছাড়ে মানে কি তারা বিপদে পড়ে সেখান থেকে তা চলে যাচ্ছে। এবং কি হচ্ছে তারপরে এখানে যে ধুলি আচ্ছাদিত হইল যে ছিল হরিত, মানে কি তাদের যে শস্য ছিল সেটা কী হয়েছে ধুলোতে পুরো ঢেকে গেল, উল্টে পড়ে শস্য প্রজা চমকিত, এবং শস্যগুলো কী হচ্ছে বৃষ্টির জলে ভিজে গেল এবং উল্টে পড়লো, এবং তা দেখে প্রজা কী হচ্ছে চমকিত, মানে চমকিত হয়ে যেত না। এবং চারি মেঘে জল দেই অষ্ট গজরাজ, মানে 8টি মেঘে যে যেমন মানে বৃষ্টিতে সেরকম, সঘনে চিকুর পর ব্যাং তরকাবাজ, মানে এত মানে পড়ছে মানে ব্যাঙ্গে তুলনা করা হয়েছে বিদ্যুৎকে। এবং করিকর সমান বরিশে জলাধার, তাই না, এবং জলে মহি একাকার পথ ধার, এবং এতটাই জল হয়েছে যে কেউ মানে পথ খুঁজে পাচ্ছে না। ঘন ঘন শুনি চারি মেঘে গর্জন, এবং কী হচ্ছে মানুষ এলাকার মানুষ ঘন ঘন গর্জন শুনছে মেঘের, কারো কথা শুনতে না পায় কেহ জন, মানে কি মানে এতটা মেঘে গর্জন যে কেউ কারো কথা শুনতে পায় না। পরিচ্ছন্ন নাহি সন্ধ্যা দিবস রজনী, কলিঙ্গে সঙ্গরে সকল লোক যে জমি, এবং কী হচ্ছে তারা এইখান থেকে মানে রেহাই পাওয়ার জন্য তারা সকলে কী হচ্ছে যে জৈমিনীকে স্মরণ করছে, হুড় হুড় দূর দূর শুনি ঝনঝন, না পায় দেখিতে কেহ রবিকরণ। এবং যেখানে 7 দিন ধরে যে বৃষ্টি হয়েছে তার ফলে কী হচ্ছে সেখানে এত মেঘ আছে সেখানে তারা সূর্যের আলো দেখতে পায়নি। গৌর তো ছাড়ি ভুজঙ্গ ভাসিয়া বুলে জলে, মানে কি গৌর তো ছাড়ি ভুজঙ্গ ভাসিয়া বলে, মানে হচ্ছে গর্তের মধ্যে যে ইঁদুর সাপ ছিল, হ্যাঁ তারা কী হলো সেখান থেকে জল থেকে ভেসে খন থেকে গর্ত থেকে বেরিয়ে আসলো এবং জলে তারা ভেসে বেড়াচ্ছে। নাহি জানি জলস্থলে কলিঙ্গ মণ্ডলে নিরবধি 7 দিন বৃষ্টি অনন্তর, মানে কি 7 দিন যে বৃষ্টি হচ্ছে এই কারণে। আচুক শস্যের কার্য হেজ্জা গেল ঘর, মানে কি আচুক শস্যের কার্য হেজ্জা গেল ঘর, মানে কি যে এখানে যে হেজ্জা মানে কি ভিজে যাওয়া, তাই না, মানে যে শস্যগুলো কী হচ্ছে হেজে গেছে এক কথা। মেঝাতে পড়ে শিল বিদ্রা চাল, মানে মেঝাতে এমনভাবে মানে পড়ছে চাল বিদ্রা শিল পড়ছে, ভাদ্র মাসে যেন থাকার তাল, মানে কি যে এমনভাবে যে শিলগুলো পড়ছে যেন ভাদ্র মাসে তাল পড়ছে, তার মানে এখানে কবি এই তালের সঙ্গে তুলনা করেছে এই শিলকে। চন্দ্রের আদেশ পান বীর হনুমান, মোয়া টট লেখা ভাঙিয়ে কারে খান খান, মানে কি বীর হনুমান কী হচ্ছে চণ্ডীর আদেশ পান এবং তিনি কী হচ্ছেন মাঠ ওঠলে ভাঙিয়ে করে খান খান মানে চুরমার করে দিচ্ছি। চারিদিকে ভয় ঢেউ পর্বত বিশাল, মানে এতটাই মানে বৃষ্টি হয়েছে সেখানে একটা বড় বড় বিশাল যে পর্বতকে ঢেকেছে এরকম একটা ঢেউ। উঠে পড়ে ঘরগুলো করে দোলমা, মানে কী তারপরে যে ঘরগুলো যখন বাতাস হয়, হ্যাঁ ঠিক ওরকমভাবেই মানে জলে কী হচ্ছে ভেসে বেড়াচ্ছে, মানে দোলমালা করছে এভাবে। এবং চণ্ডীর আদেশে ধায় নদ নদীগণ, এবং চণ্ডীর আদেশে পুরো নদী এলাকায় হেলছে, পুরো একা হেলছে। এবং অম্বিকা মঙ্গল গান শ্রী কঙ্কন, এবং যে গানটি লিখেছে সেটি শ্রী কবি কঙ্কন। বুঝালো একটু। তো পরের দিন ঢেউয়ের বৃত্তান্ত পড়াবো, আশা করা যায় যে কবিতা বুঝতে অসুবিধা হবে না, মানে যদি অসুবিধা একবার তোমরা পড়বা ক্লিয়ার হয়ে যাবে।